রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুবই ভালো আছি। তো আজকে ছিল কিন্তু দাদার রিসেপশন। তো বিয়ের সময় কিন্তু আমি যেতে পারিনি, কারণ আমি বান্ধবীর বিয়েতে গিয়েছিলাম। তো এখানে বাসও চলে এসেছিলো আর আমরা সবাই কিন্তু উঠেও পড়েছিলাম। আর বিয়েটা হচ্ছিল কিন্তু বেলিয়াঘাটাতে, যে লজটা আছে, আমি ঠিক জানি না লজটার নামটা কি। তো ওখানেই কিন্তু রিসেপশনটা হচ্ছিল। তো দাদা আগে আমাদের পাড়াতেই থাকতো, কিন্তু তারা এখন চলে গেছে রসিকগঞ্জকে উঠে, সেখানেই তারা ঘর করে ওখানেই আছে। তো রিসেপশনটা তাই কিন্তু বেলিয়াঘাটাতে করছিল। লজে করলে কি সুবিধা, যে সমস্ত কিছু দেখাশোনা তারাই করে নেবে। তো কোনো দেখাশোনা করার জন্য আলাদা কোনো করতে হবে না, কোনো ঝুট ঝামেলাই থাকবে না। পয়সা দিয়ে দিলে তারা আইটেম সমস্ত কিছু বলে দিলে তারা সমস্ত A to Z সব করে দেবে। এখানে স্টল হয়েছিল, ফুচকা স্টল হয়েছিল, তারপরে আর জুসের স্টল হয়েছিল, আর পকোড়া স্টল হয়েছিল। তো আমি এখানে ঠিক সময়ে চলে এসেছিলাম বন্ধুরা। আমি জাস্ট ভাবতে পারিনি যে এরকম দৃশ্য আমি নিজের চোখে দেখতে পাবো। এরকম দৃশ্য আমি ভিডিওতেই দেখেছি, বাট আজকে সামনে নিজের চোখে দেখে নিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো কত সুন্দর, মানে সবাই কতটা মজা করছিল, সত্যি এত সুন্দর। মানে কি বলবো তোমাদেরকে, আমি কি বলবো, যে আমি ভাবতে পারিনি যে হচ্ছে কি এরকম দৃশ্য আমি নিজের চোখেও দেখতে পাবো। আমি একদম ঠিক সময়ে চলে গিয়েছিলাম। আর একটু যদি আমি দেরি করতাম তাহলে এত সুন্দর সুন্দর ভিডিও, মানে এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো কখনোই ক্যামেরাবন্দি করতে পারতাম না। তো দেখো সবাই কিন্তু খুবই খুশি, আর আমার তো প্রচণ্ড ভালো লাগছিল সত্যি কথা বলতে। আর দেখো বন্ধুরা, দাদা বৌদিকে কত সুন্দর লাগছিল, আমার তো খুবই ভালো লাগছিল। তোমাদের কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দুজনেরই বিয়েটা এমন দিনে হয়ে গেছে, মানে পড়ে গিয়েছিল, বান্ধবীরও বিয়ে ছিল আর দাদারও বিয়ে ছিল। তাই আমি বান্ধবীর বিয়েটাই গিয়েছিলাম আর রিসেপশনটা কিন্তু দাদারটা গেলাম। তো আমার তো খুবই ভালো লেগেছে গিয়ে, আর এত সুন্দর সমস্ত ডেকোরেশন করেছে। তো দেখো, তো চারিপাশটা আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে উপরে কিন্তু দুটো রুম ছিল, তারপরে বারান্দার মতো ছিল, দু সাইডেই সিঁড়ি ছিল, ওখানে বাথরুম ছিল। জায়গাটা খুবই সুন্দর ছিল। আর উপরে কিন্তু খাওয়ানোর ব্যবস্থা ছিল, আর তারও উপরে কিন্তু রান্না বান্না হচ্ছিল। তো দেখো এখন কিন্তু ফাইনালি আমরা খেতে বসে গিয়েছিলাম। চারিপাশটা কিন্তু, মানে উপরটা কিন্তু হল অনেকটাই বড় ছিল, আর অনেকজন কিন্তু বসেছিল। সামান্য এইটুকু রাস্তা বাসে করে এসেছি, তাতেই আমার গাটা এত গুলাচ্ছিল। সমস্ত কিছুই খাবার দাবার খুব সুন্দর ছিল, সমস্ত কিছুই আইটেম ছিল। তো আমি যেগুলো পেরেছি একটু খেয়েছি, সব আইটেম আমি নিইনি। আর এখানে মিষ্টিটা দেখো, একটু খেয়েই না আমার গাটা প্রচণ্ড, মানে মিষ্টি জিনিস খেলে তো এমনিতেই গা গুলায়। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি খুব বেশি জিনিস নিইওনি, খাইওনি। আর আইসক্রিমটা পুরোটা খেয়েছি। আর এখানে দেখো ভাইজিকে কোলে নিয়ে একটু আমি ফটো তুলছিলাম। তো আমি যখন গিফটটা দিচ্ছিলাম ভাইকে বলছিলাম একটু ভিডিও করবি, আর ও ভিডিও করতে ভুলে গিয়েছিল। আর দেখো এবারে কিন্তু চারিপাশটা পুরো ফাঁকা হয়ে গেছে, সবাই কিন্তু মারুতিতে উঠে পড়েছে। সরি, মারুতি নয়, বাস হয়েছিল, বাসে উঠে পড়েছে। আর আমার গাটা গুলাচ্ছিল বলে আমি কিন্তু দাদার বাইকে যাব। আর এখানে ভাইদেরকে বলছিলাম, বৌদিকে বলছিলাম, বৌদি আমাকে ওই ফুলগুলো পেরে দাও। তো আমরা সবাই মিলে এখন ফুল পাড়ছিলাম। আর ফুলগুলো এত সুন্দর না, যে কি বলবো, দেখো পুরো অরিজিনাল ফুলের মতো ছিল। তো আমরা অনেক কষ্টে অনেকগুলো ফুলও পেরে নিয়েছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো টাটা।